নমস্কার বন্ধুরা, বংভেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আটার নুডলস উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। প্রথমে কিছু পরিমাণ আটা নিয়ে তাতে একটু একটু করে জল নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। মনে রাখতে হবে ডোটা যেন একটু শক্ত হয়, নাহলে আটার নুডলসগুলো ভেঙে যেতে পারে। আটার ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ভেজিটেবলসগুলো কেটে নেব। প্রথমে হাফ গাজর আমি ছিলে নিলাম। এরপর বিনসগুলো একসাথে এভাবে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম। গাজরগুলো এভাবে লম্বা লম্বা কুচি কুচি করে নিলাম। এই লম্বা লম্বা কুচি করলে নুডলসের সাথে খেতে বেশি টেস্টি লাগে। গাজরগুলো কুচি করা হয়ে গেলে আমি এখানে হাফ ক্যাপসিকাম ইউজ করেছি। ক্যাপসিকামের এই মাঝের অংশগুলো ছাড়িয়ে নিলে কাটতে সুবিধা হবে। ক্যাপসিকামগুলো আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কুচি করে নিলাম। টমেটো বেশি পরিমাণে দিলে টমেটো সসের কোনো প্রয়োজন হয় না। আমি এখানে 3টে টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর আমি এক টুকরো আদা ছিলে নিলাম আর 4টে লঙ্কা লম্বা করে স্লাইস করে নিলাম। এরপর আদাটাকে এভাবে ঘিসে রেখে দিলাম। ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেলে এবারে আমি আটার নুডলসগুলো তৈরি করে নেব। একটা আটার বড় লই নিয়ে সেটাকে চপার বোর্ডে ভালোভাবে বড় করে বিলে নিতে হবে। চপার বোর্ডে নুডলসগুলো কাটতে সুবিধা হবে। আপনারা চাইলে চাকি বেলনাও ব্যবহার করতে পারেন। নুডলসের জন্য রুটিটা খুব বেশি পাতলা বিললে হবে না, না হলে পরে নুডলসগুলো ভেঙে যাবে। রুটি যেমন মোটা হয় তার থেকে একটু পাতলা বিললেই হয়ে যাবে। আমি প্রথমে ভালোভাবে বড় করে এভাবে লইটা বিলে নিচ্ছি। দুটো রুটির সাইজে আমি এখানে একটা লই বানিয়েছিলাম। তার সময় চারিদিকের থিকনেস সমান হতে হবে, না হলে সেদ্ধ করার পর আটার নুডলসগুলো কোনোটা বেশি সেদ্ধ হয়ে যাবে, কোনোটা কাঁচা থেকে যাবে। ভালোভাবে বেলা হয়ে গেলে চাকু দিয়ে এভাবে নুডলসের শেপে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আচ্ছা, মনে রাখতে হবে ভালোভাবে আটা ছড়িয়ে তারপর কাটলে নুডলসগুলোকে সেপারেট করতে সুবিধা হবে। আমি এখানে প্রথমে আটা ছড়াইনি, তাই আমার নুডলসগুলো সেপারেট করতে অসুবিধা হচ্ছিল। এরপরে কাটার আগে আমি ভালোভাবে আটা ছড়িয়ে নিলাম। এবারে দেখবেন নুডলসগুলো কাটলে তাদেরকে আলাদা করতে কোনো অসুবিধা হবে না। একইভাবে আমি আরেকটা লইও বড়ভাবে বিলে ভালো করে আটা ছড়িয়ে সেগুলোকে নুডলসের শেপ দিয়ে দিলাম।
একটা পাত্রে জল গরম করে তাতে নুডলসগুলো দিয়ে দিলাম। একটু তেল ছড়িয়ে নিতে হবে, তাতে নুডলসগুলো বেশ ঝুরঝুরে হয়ে থাকে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই নুডলসগুলো সেদ্ধ হয়ে যায়। তার থেকে বেশি সেদ্ধ করলে সব নুডলসগুলো গলে যায় আর ভেঙে যেতে থাকে। এরপর একটা কড়াতে তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে তারপর জিরে, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম এখানে কম রাখতে হবে। প্রথম থেকে তেল একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ পরে আমরা এতেই আটার নুডলসগুলো দেব। এরপর কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলো দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার থেকে মিডিয়াম টু হাই রাখতে হবে, তাতে সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা খুব ভালোভাবে মেনটেন থাকে। পাঁচ থেকে 7 মিনিট সবজিগুলোকে নাড়তে হবে, আর এতে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর টমেটো কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। প্রায় 4-5 মিনিট এভাবে টমেটোগুলো নাড়ার পর আমরা এতে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন এখানে কমই দিতে হবে, কারণ পরে আমরা সয়া সস দেব, আর সয়া সসে নুন অলরেডি থাকে। এরপর আমরা 2 থেকে 3 চামচ মতন সয়া সস দিয়ে দেব, আর সয়া সস দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে, না হলে একটা তেতো টেস্ট চলে আসে। সয়া সস দিয়ে 2 মিনিট মতো নাড়ার পর এতে 1 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিতে হবে। আগেই বলেছি টমেটোর পরিমাণ বেশি দিলে টমেটো সসের কোনো প্রয়োজন হয় না, আর গ্রিন চিলি সস আর রেড চিলি সসের পরিবর্তে 2টো সবুজ লঙ্কা কুচি করে, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিলেই একই রকম টেস্ট থাকে। এরপর বয়েল করা আটার নুডলসগুলো ঠান্ডা জলে 5 মিনিট রেখে তারপর এইভাবে ছাঁকনিতে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এরপর এই ভেজিটেবলগুলোর সাথে এই ছেঁকে রাখা আটার নুডলসগুলো আমি দিয়ে দিলাম। আটার নুডলসগুলো দিয়ে 3 মিনিট নাড়ার পর সাদা তিল দিয়ে আমি নামিয়ে নিলাম। রেডি আমাদের আটার নুডলস। থ্যাংক ইউ।